লঙ্কা বিজয় শেষ করে সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন রামচন্দ্র। এতদিন তাঁর রাজ্য সামলেছেন ভাই ভরত, সিংহাসনে তাঁর পাদুকা রেখে তাঁরই নামে। এবার রাম তাঁর অধিকারী। ইতিমধ্যে সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে নিজের সতীত্ব প্রমাণ করে তবে অযোধ্যার প্রাসাদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কেটে গেল আরো 4 মাস। সীতা অন্তঃসত্ত্বা। জানা মাত্রই প্রাসাদ থেকে দূরে গভীর অরণ্যে সীতাকে রেখে আসার নির্দেশ দিলেন রাম। সেই রাম যিনি স্ত্রীর মর্যাদা রক্ষার তাগিদে ত্রিভুবন জয়ী লঙ্কেশ্বর রাবণ বধ করে বিভীষণকে লঙ্কার সিংহাসনে বসিয়েছেন ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে। রাম যিনি বিশ্বাস করেন সত্যের নামে ধর্ম রক্ষার্থে প্রজাদের মঙ্গলার্থে সব কিছু করতে হবে, সেই রাম অসতীর অভিযোগে প্রজাদের জন্যে তাকে ত্যাগ করলেন। বাল্মীকির আশ্রমে সীতা একা, আশ্রম কন্যা। অধিকাংশ দিন সকাল থেকে তমসা নদীর পাড়ে বসে আনমনে জলের নিজের ছায়া দেখেন। সেই ছায়া কখনো ঢেউয়ের কম্পনে ভেঙে যায় একটু একটু করে, আবার কখনো স্থির যেন জলের ওপরেই বসে সে। চারপাশ থেকে ভেসে আসা পাখির ডাক, ময়ূরের পাশাপাশি হরিণের ইতস্তত বিক্ষিপ্ত ঘুরে বেড়ানো দেখে সে সেখানেই বসে থাকে। সবকিছুই কেমন স্বপ্নের মতো মনে হয় তার এখন। চিত্রকূট পর্বতে দণ্ডকারণ্যে থাকার সময় তার মন আনন্দে ভরে থাকত, রাম সঙ্গে আছে বলে। লঙ্কাতেও সে নিশ্চিন্ত ছিল, রাম আসবেই তাকে উদ্ধার করতে। কিন্তু এই বনবাসে সে একা। তাকে বেঁচে থাকতে হচ্ছে অনাগত সন্তানদের কথা ভেবে। একদিন না একদিন রাম তার বাচ্চাদের নিজের বলে মেনে নেবেই, এই ধারণাই তাকে এখনো এই প্রতিকূল পরিবেশে বাস করার শক্তি জুগিয়ে রেখেছে। মাঝে মাঝে তার মনে হয় এই জীবন আসলে তার নয়, এক ধার করা জীবন সে বয়ে চলেছে নিয়তির পরিহাসে। জন্মমাত্র মা তাকে ত্যাগ করেছিল, জনক রাজার সুনয়না তাকে আশ্রয় দিয়ে বড় করে তুলেছিল। এই অবস্থাতেও তারা তাকে বারবার নিয়ে যেতে চেয়েছিল নিজেদের কাছে, কিন্তু সে আর কারোর করুণার পাত্রী হয়ে বেঁচে থাকতে চায় না। এই ভূমিই তার আসল স্থান। বসে বসে সীতা এসবই ভাবে, যতক্ষণ না সন্ধে নেমে আসে পাটে। কদিন ধরে সে লক্ষ্য করছে নদীতে তার ছায়া ছাড়া আরেকটি ছায়াও ভাসমান, বুদবুদের মতো এক ঝলক দেখা দিয়ে মিলিয়ে যাচ্ছে। এই বনে আশ্রমিকদের সংখ্যা কম। তারা সকালে নদীর ধারে প্রাত্যহিক কাজ সেরে কলসি ভরে জল নিয়ে ফিরে আসে আশ্রমে। সারাদিন কাজ সেরে অন্ধকার নামার আগেই স্নান সেরে প্রদীপ জ্বালায় আশ্রমে। তারাই তো তার খেয়াল রাখে। কিন্তু এই যে ছায়ামূর্তি, এ যেন নীরবে অনুসরণ করছে তাকে। শুধু জলে তার ছায়া নয়, পাতার মর্মর ধ্বনির মধ্যেও তার পায়ের শব্দ অনুভব করছে সে। পিছন ফিরে যতবার তাকিয়েছে ততবার সেই মূর্তি নিঃশব্দে সরে গেছে। সীতার মন বলছে এ তার অনিষ্ট করতে এখানে আসেনি, তাকে সে কিছু বলতে চায়। সে কে, এই প্রশ্ন তাকে ভাবিয়েছে। জলে ছায়াটা পড়া মাত্র সে পিছনে না তাকিয়ে বলল, যেই হও সামনে এসো, আমি তোমাকে ভয় পাচ্ছি না, তুমিও ভয় পেও না, কাছে এসো। ছায়ামূর্তি যেন এই অভয়টুকুর প্রত্যাশায় ছিল। সে সীতার পাশে এসে বসল নীরবে। সীতার মুখ থেকে বেরিয়ে এলো, মন্থরা, মন্থরা তুমি। অভিষেক পর্বের শুরুর মুহূর্তে রাম সীতা জেনেছিল তৃতীয় রানী কৈকেয়ীর 2 বর চাওয়ার কথা। শর্ত অনুযায়ী সিংহাসনে বসবে ভরত, তার গর্ভজাত পুত্র, আর রাম যাবে বনবাসে 14 বছরের জন্য। সেই মতো রামের সঙ্গে সে এবং লক্ষণ চিত্রকূট পর্বতে রওনাও হয়েছিল। তখনই শেষ দেখা হয়েছিল মন্থরার সঙ্গে। তার হাতেই ছিল গাছের বাকলের পোশাক। আগে কখনো এমন পোশাক পরার অভিজ্ঞতা ছিল না তার, অথচ কৈকেয়ীর নির্দেশ অনুযায়ী রাজকীয় আভরণ ছেড়ে সেটাই পরতে হয়েছিল তাকে।
সে দেখেছিল মন্থরার মুখে এক নিষ্ঠুর হাসি। ভবিষ্যৎ রাজার মায়ের প্রধান দাসী সে। এই রাজ্য লাভে তার গুরুত্ব আরো বৃদ্ধি পাবে। বনবাসে থাকাকালীন ভরত যেদিন রামের পাদুকা নিয়ে ফিরল, সেদিন সে জেনেছিল কৈকেয়ীর মনে এই লোভ, তাদের প্রতি এত নির্দয় হবার পেছনে ছিল মন্থরা। তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল ভরত ও শত্রুঘ্ন। অযোধ্যায় ফিরে মন্থরার কথা তার একবারও মনে আসেনি। এতদিন বাদে তাকে এইখানে দেখে অবাক হলো সীতা। মন্থরা, তুমি এখানে? এত বছর পরেও তুমি অযোধ্যা বা কেকায়া কোথাও ফিরে যেতে পারোনি? রাম তো মাতা কৈকেয়ীকে ক্ষমা করে দিয়েছিল, নিশ্চয়ই তোমাকেও করত। সীতা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল। মন্থরা বলল, সীতা, আমি রামের নয়, তোমারই অপেক্ষায় এতদিন ছিলাম। তুমি জানতে আমি এখানে আসব? জানতাম, তোমার আশাটা তো অনিবার্য ছিল, যেমন রামের 14 বছর চিত্রকূট পর্বতে দণ্ডকারণ্যে কাটানো অনিবার্য ছিল। সীতা তার কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। অবাক লাগছে, স্বাভাবিক। প্রথম থেকেই যে আমাকে সন্দেহের চোখেই দেখেছ তোমরা, কিন্তু আমি কখনো তোমাদের ক্ষতি চাইনি গো। মাতা কৈকেয়ীর মাথায় তুমি ভরতের সিংহাসন পাওয়া উচিত, এই লোভ ঠুকিয়েছিলে মন্থরা। বলেই সীতা লক্ষ্য করল মন্থরার মুখ বিষাদে ভরে উঠল। না সীতা, কৈকেয়ী আমারই কোলে পিঠে চড়ে বড় হয়েছে। আমি তাকে যতটা ভালো করে চিনি আর কেউ সেভাবে চেনে না। আমি জানি তার চরিত্রে কোনো লোভ নেই গো। কেকেআর আজ যখন তার স্ত্রীকে প্রাসাদ থেকে বের করে দিলেন তার অতিরিক্ত কৌতূহলের জন্য, তখন থেকে কৈকেয়ীকে আমি আগলে রেখেছি গো। আমি তাকে জন্ম দিইনি বটে, তবু সে আমার কন্যা। তাহলে তাহলে সে এই অন্যায় আচরণ করলো কেন? কেন? সীতা, সেদিন সে এই আচরণ না করলে যে অযোধ্যার সিংহাসন অরক্ষিত হয়ে যেত, এমনকি রামের মৃত্যু পর্যন্ত হতে পারত। কি বলছো তুমি মন্থরা? মন্থরা ধীর স্বরে বলতে শুরু করলো। কেকেআর আজ পাখি, পশু, এমনকি গাছেদের ভাষাও বুঝতে পারতেন। তিনি একদিন 2 পাখির কথা শুনতে পান। তারা বলা বলি করছে অযোধ্যার রাজা দশরথের ভাগ্যে পুত্র শোকে মৃত্যু। ঋষি শ্রবণের অভিশাপ রয়েছে তার উপর। অন্য পাখিটি জিজ্ঞাসা করলো, দশরথের কোনো সন্তান তো নেই, তাহলে কি করে তিনি শোক পাবেন? পাখি তার উত্তরে কি বলেছিল জানো? বৃহত্তর কারণে এই শোক তাকে পেতে হবে। তার 4 পুত্র জন্মাবে। বড় পুত্র রাম পৃথিবী থেকে রাক্ষস জাতিকে উৎখাত করার জন্য দীর্ঘদিন বনবাসী হবে। ঋষি বিশ্বামিত্র তাকে এই লড়াই করার জন্য উপযুক্ত করে গড়ে তুলবেন। আর কেকেআর আজ এই কথোপকথন শুনে নিজের জ্যোতিষ রত্নর সঙ্গে আলোচনায় বসেন। এ কথা সত্যি হবে কিনা জানার জন্য তিনি আলোচনা শুরু করেন। ততদিনে কেকেআর সঙ্গে দশরথের রাজনৈতিক বন্ধুত্বও তৈরি হয়ে গেছে। এরপর কৈকেয়ী যখন স্বয়ম্বর সবাই সবাইকে নাকচ করে বৃদ্ধ দশরথকেই বেছে নিল পতি হিসাবে, শুধু ভালোবাসা পাবার আশায়, তখন তিনি নিরুপায় হয়ে আমাকেই নির্দেশ দেন কৈকেয়ীর কানে সঠিক সময় সঠিক পরামর্শ দিতে, যাতে দেখে মনে হয় আমারই পরামর্শে কৈকেয়ী এত অমানবিক হয়ে উঠল। তুমি জেনে শুনে এই অপবাদ নির্বাসন স্বেচ্ছায় মেনে নিলে? যে রাজা আমাকে আশ্রয় দিয়েছেন, যে কন্যা আমাকে মায়ের মতো ভালোবাসা সম্মান দিয়ে বিশ্বাস করেছে, পরিবারের কল্যাণের জন্য এই কাজ আমাকে করতেই হতো।
মন্থরা, রাবণ বধ হলো, রাম সিংহাসনেও বসল, অথচ আমি সেখান থেকে বিতাড়িত। সীতার কণ্ঠে রিক্ততা। সীতা, মা, তুমি কোথা থেকে বিতাড়িত নও? কৌশলের প্রতিটি মানুষের মনে তুমি রয়েছ। রাম নিজেও প্রতি মুহূর্তে তোমাকে স্মরণ করে। কিন্তু কেন মন্থরা? মনের মধ্যে থাকা আর পাশাপাশি বাস করে সবকিছু ভাগ করে নেবার অধিকার থেকে কেন আমাকে এভাবে বঞ্চিত করা হচ্ছে বলতে পারো? কেন এই অরণ্যে আমার সন্তানরা জন্মাবে? তাদের শরীরে তো রামেরই রক্ত বইছে। হ্যাঁ, রাম তা জানে, সেটাও জানে এখানে জন্ম নিলেই তোমার সন্তানদের তুমি সমস্ত রকম শিক্ষায় শিক্ষিত করে তুলবে। পর্বতের মতো শক্তিশালী এই বনরাজি, তার মতো আশ্রয়দাতা হয়ে উঠবে তারা। মন্থরা, আমি তোমাকে যত দেখছি অবাক হচ্ছি। এত কিছু হয়ে যাবার পরেও তুমি এখনো রামের গুণগান করবে। তোমার প্রতিও তারা কম অন্যায় কিছু করেনি? ন্যায় অন্যায় নীতি সবকিছুই প্রয়োজনের ভিত্তিতে নিজের মতো করে রূপ নেয়। সীতা, তুমি নিশ্চয়ই শুনেছ বিশ্বামিত্রের নির্দেশে রাম তারকাকে বধ করেছিল। রাম প্রথমে এক নিরীহ নারীকে হত্যা করতে চায়নি, কিন্তু বিশ্বামিত্র সেই ক্ষমতা লোভে পুরো অরণ্যের দখল তার চাই। কিন্তু একা তা পারবেন না। একদিকে তিনি ঋষি, অন্যদিকে নারী বিদ্বেষী। তাই দরকার একজন ক্ষত্রিয় যে তার কথা অনুযায়ী চলবে। রামকে বেছে নিলেন তিনি। নারীকে হত্যা করা শাস্ত্রবিরুদ্ধ কাজ নয়। নারী বহুভোগ্যা, সে জাতি হিসেবে নিকৃষ্ট। তাকে গাভী, মূল্যবান সামগ্রীর মতোই তো দান করা হয়। দান করা জিনিসের উপর নিজের আর কোনো অধিকার থাকে না। কিন্তু এই রাক্ষস সম্প্রদায়ভুক্ত মেয়েরা নিজস্ব পরিচিতি যে নিজেরাই গড়ে তুলেছিল, তা পুরুষতন্ত্র কিভাবে মেনে নেবে? বিশেষ করে এই ঋষিরা, যারা নিজের প্রয়োজন অনুযায়ী নারীকে ব্যবহার করেন। সীতার মনে পড়ল অহল্যা রেণুকার কথা। দুজনেই বিনা অপরাধে আপন স্বামীর দ্বারাই নির্যাতিতা। সেও তো এখন তাদের মতোই, নিজের পতি, প্রাণ সখা, ভালোবাসার মানুষ রামের কাছে অসতী। কিন্তু কোন বিচারে এমন? এ প্রশ্ন কে কাকে করবে? এই অরণ্যে নদীর ঢেউয়ে তার প্রশ্নগুলো যেন খড়কুটোর মতো ভেসে গেল। সে বলল, মন্থরা, তুমি কেকেআয় কেন ফিরে গেলে না? বিষ্ণু আমাকে দায়িত্ব দিয়েছিলেন রামকে ভোগী হওয়া থেকে বাঁচিয়ে দক্ষ প্রশাসক বানানোর। আমার সেই কাজ এখন সমাপ্ত। ভগবান বিষ্ণু? হ্যাঁ হ্যাঁ গো। বলতে বলতে মন্থরা নিজের রূপ পরিবর্তন করে দেবী সরস্বতীতে পরিণত হলেন। স্নিগ্ধ হেসে সে বলল, তুমি না থাকলে রাম ভুল পথে চালিত হতো বলেই তো আমাকে এই রূপ নিতে হয়েছিল। আমাকে এবার বিষ্ণু লোকে ফিরে যেতে হবে। কিন্তু একটাই অনুতাপ রইল সীতা। কি? যতদিন পৃথিবী থাকবে ততদিন এই রাম গাথায় আমি কুচক্রী কুব্জ মন্থরা রূপে অভিহিত হব। কেউ জানবে না রামরাজ্য প্রতিষ্ঠার জন্য আমার এই ত্যাগকে। সীতা এতক্ষণে হাসল। মন্থরা, ত্যাগই সতীনারীর ধর্ম। এভাবেই শাস্ত্র আমাদের চিহ্নিত করেছে। নিজেদের চিন্তাধারা না পাল্টালে এই প্রথা তো চলতেই থাকবে। মন্থরা অপেক্ষা করল সীতার পরবর্তী কথার জন্য। সীতা বলল, আমাদের এক জন্মের নিয়তি অন্য জন্ম পাওয়ার আগেই নির্ধারিত হয়ে যায়, কিন্তু সেই নিয়তির অন্য কেউ নির্ধারণ করে বলে আমি বিশ্বাস করি না। আমরাই ভাগ্যের দোহাই দিয়ে চুপ করে সহ্য করি যা ঘটছে তাকে, যেমন আমিও করছি এখন। কিন্তু রাবণ মারা যাবার পর আমার ভূমিকা কি? যদি তাকে শেষ করার জন্যই আমার জন্ম হয় এবং সেই জন্মদাতা তিনিই হন, তবে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমারও যাত্রা শেষ হওয়া উচিত।
কিন্তু যতক্ষণ না সন্তানদের তার পিতার হাতে তুলে দিচ্ছি ততক্ষণ তো আমাকে থাকতে হবে। সীতা, তোমার নিজের ঘরে ফিরে যাওয়ার সময় এসে গেছে। আমার ঘর, আমার ঘর। নির্ধারিত সময় লব কুশকে তাদের পিতা রামের হাতে তুলে দিয়ে সীতা তার যাত্রা শেষ করল নিজের শর্তে, যা তার নিয়তি ছিল না, সে নিজেই ঠিক করেছিল।